দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে। আবার কমিশন করার পরে কিন্তু ব্যুরোকে যেভাবে ব্যবহার করা হতো তার চেয়ে তো খারাপভাবে ব্যবহার করা হয়েছে কমিশনকে। মানবাধিকার কমিশন নামমাত্র করা হয়েছে, আজীব যেটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। কোন মানবাধিকারকে সে লঙ্ঘন মনে করবে আর কোন মানবাধিকারকে সে পাশ কাটিয়ে চলবে। মানবাধিকার কমিশনের দায়িত্বই দাঁড়ালো ফ্যাসিস্টের মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাকে আন্তর্জাতিক বিবেকের কাছ থেকে আড়াল করার জন্য মানবাধিকার কমিশন হয়ে গেল এটাকে এনওসি দেওয়ার একটা অথরিটি। আমি প্রথমে খুব আনন্দিত যে অনেক বিলম্বে হলেও আপনাদের একটা পেশাদারিত্বের ক্ষমতা সহ আপনাদের মধ্যে একটা আপনারা অ্যাসোসিয়েশন ডেভেলপ করতে পেরেছেন, এবং আমি মনে করি যে এটা মন্ত্রী হিসাবে এই সেবা দেওয়ার জন্য, তথ্য সেবা দেওয়ার জন্য আমার যে সামগ্রিক পরিকল্পনা, এই পরিকল্পনার ক্ষেত্রে আপনাদের এই উদ্যোগ আমাকে আরো অনেক বেশি, মন্ত্রণালয়কে অনেক শক্তিশালী করবে, ব্যক্তিগতভাবে আমারও পরিকল্পনাগুলিকে অনেক বেগবান করবে। কেননা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই যত বেশি সমস্যাটা বোঝার জন্য ডায়াগনোসিসের মধ্যে গিয়েছি, তত বেশি আমরা আবিষ্কার করেছি যে গণমাধ্যম ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সকল পক্ষেরই একটা ধারণাগত ঘাটতি আছে, এবং এটা এখনো এক ধরনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু চলছে। যিনি গণমাধ্যম এন্টারপ্রেনার হচ্ছেন তার মধ্যেও কেবল উচ্ছ্বাস, বিনিয়োগ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে এটাকে ঘিরে সংশ্লিষ্ট সকল মহলের মধ্যেই কেবল উচ্ছ্বাসটাই কিন্তু প্রধান। কিন্তু এরকম একটা আধুনিক সভ্যতার প্রয়োজনীয় উপাদানকে কিভাবে প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে হয়, এই উদ্যোগ অথবা এই চিন্তাটা কোনো অংশীদারদের পক্ষ থেকেই তেমন একটা কিন্তু নেওয়া হয় নাই। অবশ্যই সরকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ সরকারই হচ্ছে প্রধান সেবক, এবং এটা এমন একটা জগৎ যেই জগতে অবশ্যই সরকার নিজেও একজন অংশীদার এবং অন্যরাও অংশীদার। ফলে এর ব্যবস্থাপনাটা হতেই হবে এমনভাবে সরকারকে, একদিকে যেমন নিজে একজন প্লেয়ার হিসাবে তার দায় দায়িত্ব পালন করতে হবে, অপরদিকে অন্যান্য প্লেয়ারদের জন্য একটা ফেয়ার গেম প্লে করার রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে।